সাইনো কারাতে দো একাডেমির ২৬ বছর বর্ষপূর্তি উপলক্ষে হাটহাজারী কারাতে অ্যাসোসিয়েশন এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক কারাতে পরীক্ষায় ড্যান ও পরীক্ষায় পদকপ্রাপ্তদের সম্বর্ধনা, একাডেমির কিউ গ্রেডিং, বেল্ট সেরেমনি ও সনদ বিতরণ এবং জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে শুক্রবার ১৮ জুলাই হাটহাজারী সিটি স্পোর্টস এরিনাতে বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাইনো কারাতে দো একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন তারেক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী হাটহাজারীর আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ নুর নবী চৌধুরী নুরু, হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দিন বিপ্লব। এতে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরী মানিক, হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার নিয়াজ মুর্শেদ, বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাজ ও রেফারি মোহাম্মদ ইকবাল। এত সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশে এই আয়োজন দেখে খুবই ভালো লাগলো। আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সম্মানিত শিক্ষার্থীরা, আমি দু একটা কথা বলতে চাই। কারাতে শব্দটা কি? কারাতে হচ্ছে খালি হাত। যেখানে দেখা যাচ্ছে আপনাদের এখানে আপনাদের যে প্রশিক্ষণটা কী জন্য? প্রশিক্ষণটা হচ্ছে নিজেকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য। কোথায় চাঁদাবাজি হচ্ছে, চিন্তায় হচ্ছে, ওইখান থেকে রক্ষা করার জন্য আপনাদের এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা আসলে সৃষ্টি হয়েছে জাপান থেকে এসে সৃষ্টি। এটার মূলত হচ্ছে মার্শাল আর্ট বলা হয় এবং এটার কারণ হচ্ছে নিজেকে রক্ষা করা, শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকা এবং অসুস্থতা, যে আমরা যে বিভিন্নভাবে অসুস্থ হই, এই পদ্ধতিতে অসুস্থতার আরেকটা রোগের জন্য বা মহা ওষুধ, মানে অসুস্থতা থেকে আমরা রক্ষা পাই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা যদি আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থীর প্রয়োজন। বর্তমান বাংলাদেশে বিশেষ করে স্কুল এবং কলেজে পাশে দাঁড়িয়ে যে ছেলেগুলো ইপটিজিং করে, চিন্তাই করে, রাস্তা দিয়ে হাঁটতেছি অথবা রিক্সায় ছুটতেছি, যেভাবে মা বোনদের শ্লীলতাহানি হচ্ছে, এটা হচ্ছে কারা? বখাটের ছেলেরা। এই বখাটের ছেলেদেরকে প্রতিরোধ করার জন্য আজকে আমাদের সামনে যারা আছেন আপনারা ইনশাআল্লাহ যথেষ্ট। আপনারা জানেন আমাদের এখানে আজকে থেকে 1 বছর আগে দেশের অবস্থা এক ধরনের ছিল, আজকে আরেক ধরনের খোলা মুক্ত আকাশে আমরা বসেছি। সে সময় আমরা যে মুক্ত আকাশে ছিলাম না এরকম নয়, কিন্তু কোনো জায়গায় যাইয়া দাঁড়াইয়া কথা বলার মতো সুযোগ আমাদের ছিল না। আমরা যারা বিএনপি করি, যারা জামাত করে, তো এখন আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছেন, আহত নিহত পুঙ্গ যাদেরকে, তাদের সমবেদনা জানাচ্ছি আমি এখান থেকে। আজকে শুধু সারা বাংলাদেশের যে ছাত্ররা রয়েছে তাদের মতো আমি আশা করি আপনারাও কাজ করবেন। আপনারা কাজ করলে নিজের আত্মরক্ষাও হবে। আমাদের বিপ্লব ভাই বলেছে এটা কাউকে দেখানোর জন্য বা কাউকে নির্যাতন নিপীড়ন চালানোর জন্য নয়, সেটা আপনি নিজে আত্মরক্ষা করবেন। কোনো দিকে অন্যায় অত্যাচার হলে, নির্যাতন নিপীড়ন হলে সেখানে প্রতিবাদ করবেন আপনারা সবাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হাটহাজারী সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। হাটহাজারীর মেহনতি মানুষ, দুঃখী মানুষের পক্ষে নাসির উদ্দিন তারেক ভাইয়ের এই স্কুলের ছাত্ররা ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি। বিশেষ করে যেখানে চাঁদাবাজি হবে, যেখানে রাহাজানি হবে, যেখানে ইপটিজিং হবে, এই স্কুলের ছাত্ররা সেখানে আমাদেরকে নিয়ে, হাটহাজারীর আপামর জনসাধারণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। এখানে এই স্কুলের ছাত্ররা যে প্রশিক্ষণ নিচ্ছে, ওরা এক একজন বীর সৈনিক হিসেবে কাকে আক্রমণ করা এবং কাকে নির্যাতন করা সেটা নয়, নির্যাতন হাত থেকে রক্ষা করার জন্য, পেশিবাদের হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের সমাজকে রক্ষা করার জন্য এই তোমরা যে ভূমিকা রাখবে, এটাই হবে জাতি স্মরণ রাখবে, হাটহাজারীবাসী স্মরণ রাখবে, আমরা আজীবন স্মরণ রাখবো। চেষ্টা করেছি যে এগুলা আমাদের সন্তান আজকে স্পোর্টস কমিকে যাচ্ছে বিদায়। আজকে দেখেন আমরা দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলি না কেন, এখানে সুন্দর একটা লোকেশান, বাট এটা একটা টার্ফ, এখানে একটা রেন্টের ফিল্ড, আমরা এটা ভাড়া নিয়ে এই ফিল্ডে মাঠে খেলতে হয়। কিন্তু আমাদের মাঠের আজ কমে যাচ্ছে। মাঠ কেন কমে যাচ্ছে? আমাদের বাচ্চাদেরকে আমরা ঘর থেকে বের হই না। আপনার শৈশব কেটেছে ফিরাইয়া ঘরে ঢুকানো হইতো, আর এখন ফিরাইয়া ঘর থেকে বাইর করানো যাচ্ছে না বাচ্চাদেরকে। এটা কথাটাই যদি বলছি যে কারাতে বা এগুলো যদি হয়
স্পোর্টসগুলো হয় তখন মানুষজন কি করে, মানুষজন বাচ্চারা সাধারণত অনৈতিক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকে। দুরন্ত শৈশব, দুরন্ত কৈশোর এই শব্দটা আজকে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হাটহাজারী একটা শান্তিপূর্ণ এলাকা। আমি ব্যক্তিগতভাবে নাসির ভাইকে যতটুকু চিনি, ও আমার খুব কাছের মানুষ, অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। তিলে তিলে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান। গত 26 বছর ধরে উনি তিলে তিলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার জানা মতো উনি অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ। ওনার এই পরিশ্রমের সফলতা এবং আমাদের এই হাটহাজারীবাসীর জন্য এটা একটা উদাহরণ হিসেবে থাকবে। আমি 1999 থেকে আমার এই হাটহাজারীতে আমার এই কারাতে একাডেমি প্রতিষ্ঠা করি। তো যখন আমি কারাতে করতাম তখন আমার স্বপ্ন ছিল না যে আমি কারাতে আসলে কোচ হব। আমি একজন প্লেয়ার ছিলাম। পরে আমি দেখলাম হাটহাজারীতে কারাতের সঠিক কারাতে বলতে হাটহাজারীতে নাই। তো আমি চেষ্টা করছি হাটহাজারীতে এই যে আসল সঠিক কারাতেটাকে যেন আমি এখানে প্রতিষ্ঠা করতে পারি। সেই উদ্দেশ্যে আমি হাটহাজারীতে 1999 থেকে কারাতের প্রশিক্ষণ কেন্দ্র শুরু করি। বর্তমানে আমার একাডেমিতে 1000 স্টুডেন্ট রয়েছে এবং আমার একাডেমির বাইরেও প্রায় 10,000 স্টুডেন্টকে আমি কারাতে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ হয়েছে আমার। তার মধ্যে 100+ আমার একাডেমিতে বিভিন্ন পুরস্কার ছাত্ররা বিভাগ, জেলা এবং জাতীয় পর্যায়ে পেয়েছে। এখানে শুধু 2024-25-এর যারা অংশগ্রহণ করছে তাদের পুরস্কার, বাকিরা আমাদের ক্লাবে উপস্থিত নাই, সেজন্য তাদের জন্য আমাদের এই আয়োজনটা হয় নাই। বর্তমানে আমার একাডেমিতে 50 জনেরও অধিক ব্ল্যাক বেল্টধারী রয়েছে। তাদের মধ্যে 20 জনেরও অধিক বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে ব্ল্যাক বেল্ট নেওয়ার সুযোগ হয়েছে। আসলে একসময় সবাই মনে করতো কারাতে এটা মারামারি। কারাতে আমরা এই বিভিন্ন জায়গায় একদম গলিতে লুকাই কারাতে করতো, পাহাড়ের ভিতরে। তবে কারাতে এখন ওই রকম নাই। কারাতে এটা আন্তর্জাতিক মানসম্মত একটা স্পোর্টস। আমরা যারা কারাতে করি, আমরা কারাতেকে আমরা প্রথমে মনে করি এটা ক্রিয়া, এর পরবর্তী হচ্ছে এটা আত্মরক্ষার একটা কৌশল এবং শারীরিক সুস্থতার জন্য কারাতে দরকার। আমি একটা সংক্ষিপ্ত একটা কথা বলবো যে জাপানের ওয়াকিনোয়া একটা জায়গায়, ওখানে সবচেয়ে মানুষের বয়স মানে বেশি বয়স ওনারা বেঁচে থাকে ওইখানে, এবং ওদের রোগ হয় না, ওরা স্ট্রং থাকে। তো এটা বিভিন্ন গবেষণা করে দেখছে যে ওখানে কী কারণে ওরা মানে অন্যদের থেকে আলাদা। আসলে অন্যদের থেকে আলাদা হওয়ার একটাই কারণ, ওরা পরিমিত খাবার খায় এবং ডিসিপ্লিন মেনটেন করে এবং ওরা শরীরচর্চা করে এবং খুব সবসময় ওরা হাসি খুশি থাকে। তো এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা অনেক সচেতন হব। আর আমি আমাদের গার্ডিয়ানকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কারাতে শেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে আমাদের হাটহাজারীবাসী যারা আছেন, আপনাদের বাচ্চাদেরকে কারাতে করার সুযোগ করে দেন। কারাতের পাশাপাশি আমরা আসলে আমাদের বাচ্চারা যখন প্রাইমারি লেভেলে যায় তখন আমরা বাচ্চাদেরকে হাত ধরে স্কুলে নিয়ে যাই, কিন্তু যখন ওরা মাধ্যমিকে যায়, কলেজে যায়, তখন ওদেরকে আমরা হাত ধরে আর নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। তখনই তারা কিন্তু বিভিন্নভাবে মানে খারাপ সঙ্গে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি মনে করি কারাতে হচ্ছে মানুষের সেলফ মানে চরিত্রের একটা বাউন্ডারি। সে কারাতে করলে তার ওই চরিত্রটাকে ধরে রাখতে পারবে আমি মনে করি। তো আমি আবারও আমাদের এখানে যারা গার্ডিয়ানরা এখানে অনেক দূর থেকে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রব্বানা লা তুজি কুলুবানা বাদিস হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারা যেন সুস্থতার সাথে জীবন যাপন করতে পারে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ আমরা যারা এখানে আছি, আমাদের পরিবার যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। কামা রব্বায়ানি সগীরা বিহাক্কি লা ইলাহা